শনির বক্রতা প্রাপ্তি এবং ধনু লগ্নে তার কি প্রভাব পড়বে আজকের বিষয়ের অবশ্যই সেটাই আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। ইতিমধ্যে আমরা ধনু রাশির যে ঢাইয়া চলছে সেই ঢাইয়া সম্পর্কে শনির বক্রতার কি প্রভাব পড়বে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের আলোচনা ধনু লগ্ন যাদের তাদের ক্ষেত্রে কি ফল আসছে। শনি কোথায় বক্রী হয়েছে? শনি বক্রী হয়েছে আপনাদের চতুর্থ ভাবে। চতুর্থ হচ্ছে আপনাদের মন মানসিকতা মাতৃসুখ, চতুর্থ হচ্ছে আমাদের যে কোনো সুখ শান্তি এগুলো দেখা হয়, চতুর্থ হচ্ছে স্কুলের পড়াশোনা, গাড়ি বাড়ি যানবাহন এবং আরো হাজারো কত কি বিষয় চতুর্থ থেকে বিচার করা হয়। ইতিমধ্যে শনি গ্রহ বক্রী হয়ে গেছে। বক্রী কথার অর্থ হচ্ছে কোনো গ্রহকে যদি আপনি রাতের আকাশে পর্যবেক্ষণ করেন, হঠাৎ একদিন দেখবেন কোনো এক সময় যখন সেই গ্রহটি বক্রী হয়েছে সে নিজ স্থান থেকে কিছুটা পিছিয়ে এসেছে। তো এই অবস্থাটাকে বক্রী অবস্থা বলে। এটা কেন হয়? প্রত্যেক গ্রহ আমাদের পৃথিবীর সঙ্গেই অবশ্যই সূর্যকে প্রদক্ষিণ করছে এবং প্রত্যেকের যাত্রাপথটা আলাদা আলাদা। সেই যাত্রাপথ আলাদা হওয়ার কারণে পৃথিবী এবং সেই গ্রহটার মধ্যে যখন কৌণিক ব্যবধান বা দূরত্ব বেড়ে যায় তখন সেই অবস্থাটাকে বক্রী অবস্থা বলে। তখনই আমাদের পৃথিবী থেকে আপাত দৃষ্টিতে মনে হয় সেই গ্রহটা কিছুটা পিছিয়ে এসছে। আবার যখন সেই গ্রহ মার্গী হয়ে যায় আবার মনে হয় সে আবার সমকক্ষে চলে এসছে। তো এই অবস্থাটা কি প্রভাব পড়বে সেটা আমরা এবার জেনে নিই। শনি হচ্ছে অবশ্যই চতুর্থভাবে অবস্থান করছে, আমি বললাম। শনি হচ্ছে আপনাদের দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি। দ্বিতীয় হচ্ছে সঞ্চয়, অবশ্যই আমাদের আর্থিক সামর্থ্য। দ্বিতীয় হচ্ছে পরিবার কুটুম্ব, আমাদের বাচনভোগী মুখমণ্ডলের কিছু পার্ট, খাওয়া দাওয়া বিচার করা হয়। তৃতীয় হচ্ছে আমাদের অবশ্যই অ্যাগ্রেশন। তৃতীয় হচ্ছে আমাদের সাহস পরাক্রম উদ্যোগ, এখানেও কিছুটা আমাদের কথা থ্রোয়িং বা ইত্যাদি এগুলো বিচার করা হয়। এবং তৃতীয় ভাব থেকে আমাদের প্রচেষ্টা বিচার করা এবং অনলাইনের যেসব কাজকর্ম চলছে, এফর্ট, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখান থেকে বিচার করা। আরো প্রচুর প্রচুর বিষয় আছে, আমি এত ডিটেলে যাচ্ছি না। তো এখন শনি বক্রী হয়ে গেল। প্রথমে কি হবে? যাদের মন মানসিকতা খুব ডাউন ছিল, মনে হতাশা গ্রাস করেছিল, কিছু পারিবারিক সমস্যা বা ইত্যাদি আপনাকে ঘিরে ধরেছিল, মানসিকভাবে মোট কথা আপনি অতৃপ্ত ছিলেন, সেই বিষয়টায় কিন্তু শনি বক্রী হয়ে যাওয়ার জন্য কিছুটা ভালো ফল এখন আসতে চলেছে এবং কিছু বিষয় আপনারা কিন্তু স্বস্তি পাবেন। এটার বিষয়ে অবশ্যই কিন্তু ধনু লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফল পাবেন। সর্দি কাশি ধাত, ব্রঙ্কিয়াল অ্যালার্জিটিক সমস্যা, এমনকি মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যায় যারা বর্তমানে ভুগছেন তাদের ক্ষেত্রেও কিছুটা কিন্তু এখানে স্বস্তি লাভ বা নিস্তার লাভ হতে চলেছে। তারা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এখানে ভালো ফল পেতে চলেছেন বর্তমান সময়। শনি যেহেতু এখানে অবশ্যই চতুর্থে অবস্থান করছে, স্কুলের পড়াশোনায় কিছুটা অমনোযোগ থাকবে এবং রেগুলার যে স্কুলের পড়াশোনাগুলো চলে সেখানে কিছুটা বাধা বিঘ্নতা থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে, আমি যে ফলগুলো বলছি সাধারণভাবে সেই ফলগুলো প্রত্যেকের ক্ষেত্রে থাকলেও যাদের জন্মছকে শনি বক্রী আছে, মানে আপনার কুষ্টি বা ঠিকুজিতে এখানে যদি লেখা থাকে আপনার শনি বক্রী, বা লেখা আছে ধরুন আপনার শনির পাশে বা আপনি যদি কোনো অনলাইন সফটওয়্যার দেখেন অনেক সময় সেখানে স্টার মার্ক দেওয়া থাকে বা ইংরেজিতে আর বা রেট্রোগেট শব্দটি লেখা থাকে, তাহলে আপনি কিন্তু চতুর্থভাবে যে শনি বক্রী হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে এতটা ভালো ফল পাবেন না। কিছু ক্ষেত্রে মানসিক অশান্তি, হঠাৎ করে কিছু সমস্যা, কিছু ক্লেশদায়ক সিচুয়েশন এবং পরিস্থিতি, গৃহ পরিস্থিতির পরিবর্তন, সেটা কিন্তু এখানে আসা সম্ভব। কিন্তু যাদের জেনারেলি শনি বক্রী নেই তাদের ক্ষেত্রে কিছুটা এখানে বেটার রেজাল্ট আমরা হরোস্কোপে অবশ্যই পাবো চতুর্থ ভাব ওরিয়েন্টেড জায়গা থেকে। শনি বক্রী থাকলে আপনাকে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে? বার্থ চার্টে যদি শনি বক্রী থাকে এবং আপনার যদি লগ্ন ধনু হয়, প্রথমত নতুন বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে আপনাকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। তবে পুরনো কাজ কারবারের ক্ষেত্রে ভালো হবে, পুরনো গ্যাজেটস পুরনো গাড়ি বা ইত্যাদি সেল করার ক্ষেত্রে ভালো হবে। কিন্তু ক্রয়ের ক্ষেত্রে আপনি ধরুন পুরনো গাড়ি কিনবেন, সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন, পুরনো লিটিগেটেড সম্পত্তি নিয়ে ভাবছেন, এক্ষেত্রে আপনার বক্রী শনি থাক বা না থাক, সেই দুক্ষেত্রে কিন্তু আপনাকে সচেতন, সতর্ক এবং সজাগ হতে হবে। এই বিষয়টা আপনাকে কিন্তু ভীষণ ভাবে খেয়াল রাখতে হবে। পরবর্তী বিষয় দেখুন, এখানে অবশ্যই শনি কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় পতি। যাদের জন্ম ছকে মানে যাদের ঠিকুজি কুষ্টিতে শনি বক্রী আছে তাদের ক্ষেত্রে এই সময় কিছুটা অর্থনৈতিক ভারসাম্যহীনতা আসতে পারে। টাকা খরচ হয়ে যাচ্ছে, টাকা সেভিংস করতে পারছেন না, করলেন তো কোনো ভুল জায়গায় সেভিংস হয়ে গেল, এই জাতীয় বিষয়গুলো হওয়ার সম্ভাবনা বাড়ছে। জেনারেলি যাদের শনি বক্রী নেই তাদের ক্ষেত্রে এর প্রভাব অবশ্যই পড়বে, কিন্তু তাদের ক্ষেত্রে আমি মেনলি ইনভেস্টমেন্টের বিষয়টা খেয়াল রাখতে বলবো। টাকা কোথাও ইনভেস্ট করছেন, স্বল্প মেয়াদে কোথাও ইনভেস্ট করছেন, ফাটকা শেয়ার লটারিতে প্রায় টাকা ইনভেস্ট করেন, এই ফাটকার ক্ষেত্রে কিন্তু বক্রী শনি থাক বা না থাক, এই দুক্ষেত্রেই কিন্তু আপনাকে একটু সচেতন বা সতর্ক হতে হবে। এর বাইরে তৃতীয় পতি শনি যেহেতু, এখানে অবশ্যই আপনাদের উদ্যোগগুলো বিচার করা হয়। উদ্যোগের ক্ষেত্রে যাদের অভাব ছিল, উদ্যোগের অভাব, তাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু এই সময় উদ্যোগশীল মন অবশ্যই প্রকাশ পাবে এবং যে কাজগুলো আপনি করতে এতদিন ভয় পেতেন, যে কাজগুলো আপনি করতে এতদিন দ্বিধাগ্রস্ত হতেন, সেই জায়গাগুলো আপনি কিন্তু ভালো পারফর্ম এই সময় করতে পারবেন। কিন্তু আপনার বার্থ চার্টে যদি শনি বক্রী থাকে এই সময় আপনাকে কিছুটা অলসতা, ক্লান্তি এবং কিছু ক্ষেত্রে একই কাজ করতে আর ভালো লাগছে না, অন্য কিছু করতে ইচ্ছে করছে, একই কাজে আপনি কিন্তু একঘেয়ে হয়ে পড়েছেন, এই জাতীয় বিষয় বা মনোবৃত্তি আপনার মনের ভেতর কিন্তু ইনপুট হবে। এই বিষয়টা
আপনাকে ভীষণ ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। শনি বকরি থাক বা না থাক, দুক্ষেত্রেই বলছি অনলাইনে টাকা ট্রান্সফার ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবেন। অনলাইন ফ্রড চক্রের পাল্লায় যারা আগে পড়েছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু বিশেষ সচেতনতা অবলম্বন করতে হবে। এর বাইরে আমি অবশ্যই বলবো, কথা বেচে যারা খান তাদের ক্ষেত্রে কিছু কথার মধ্যে ভুলচুক আড়ষ্টতা আসতে পারে। শনি বকরি থাকলে বেশি আসবে, শনি বকরি না থাকলে সেটা কিন্তু কম আসবে। যারা গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত, যারা যে কোনো ধরনের ভাষণ দিচ্ছেন, লেকচারার, এদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই কোনো আপনার সিচুয়েশন অনুযায়ী আপনাকে কিন্তু বক্তব্য পেশ করতে হবে, এবং অবশ্যই আপনি যদি কোনো শিল্পী হন সেক্ষেত্রে আপনাকে একটু এই বিষয়টা হোমওয়ার্ক করে নেওয়া বা কিছু ক্ষেত্রে সিলি মিস্টেক হচ্ছে এগুলোর প্রতি বেশি ফোকাস করা, এগুলো কিন্তু দরকার। আরো অনেক কিছু আছে, সেগুলো আমি একে একে বলছি, তবে তার আগে বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার। যে কোনো সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ হবে, ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি এখন যারা দেখছেন অবশ্যই কোনো সোশ্যাল মিডিয়ায় দেখছেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে স্ক্রল করতে করতে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়। আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন জানেন, এখন আমরা সবাই স্ক্রল করে যাই, একদমই থামি না, তাই আমাদের এই নোটিশগুলো থাকে না কখন কোনটা কি দেখেছিলাম, তাই এটা অবশ্যই নিঃশুল্ক সম্পূর্ণ যুক্ত করে রাখবেন। আর ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন অন্যান্য ধনু লগ্নের মানুষেরা যাতে দেখতে পান। এবং আপনি যদি রাশি ভিত্তিক আলোচনাটা শুনতে আসেন যে ধনু রাশির কি হবে, তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিন আমার কথা যখন শেষ হবে বা অবশ্যই চ্যানেলে গিয়ে আমাদের ভিডিও সেকশনে গিয়ে ধনু রাশির ভিডিওটা পেয়ে যাবেন। আলোচনা এবার পরবর্তী ধাপে এগোচ্ছি। প্রথমত বলবো, এখানে দেখুন অবশ্যই বাড়ি নিয়ে কোনো আগে থেকে প্রবলেম চলে সেটা মিটতে পারে, দীর্ঘমেয়াদী সিভিল মামলার একটা নিষ্পত্তি হতে পারে। তবে আপনার বার্থ চার্টে শনি বকরি থাকলে এই মুহূর্তে কোনো সিভিল মামলা করার ক্ষেত্রে সময়টা অনুকূল নাও হতে পারে, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ অবশ্যই কিন্তু নিয়ে নেবেন। এটা মাথায় রাখবেন, শনি বকরি থাকাকালীনই এই মাসের শেষের দিকে শনি মঙ্গল যোগ শুরু হবে। এই শনি মঙ্গল যোগ মাঝে মাঝে কিন্তু আপনাকে একটু ক্রোধী করে দেবে, মুখ থেকে আলপাট্টা মন্তব্য করাতে অবশ্যই এখানে ইন্ধন যোগাবে। আপনি মুখ থেকে যদি আগে থেকেই বাজে কথা বলার একটা টেন্ডেন্সি থাকে, মানে আপনার গ্রহাবস্থান এরকম থাকে, তাহলে আরো বেশি করাবে। এই বিষয়টা আপনাকে সচেতন এবং সজাগ থাকতে হবে। এর বাইরে আমি চলে আসছি অন্যান্য বিষয়। কর্মক্ষেত্রে শনি সরাসরি সপ্তম দৃষ্টি আছে, কাজের চাপ কিছুটা কিন্তু কমবে, কিন্তু কাজের পরিবেশ কিন্তু খুব একটা ভালো থাকবে না। হয়তো কাজের দায় দায়িত্ব আপনার কমলো, কিছু বাড়তি বার্ডেন ছিল সেটা কমলো, টার্গেট সহজে হিট হচ্ছে, কিন্তু কাজের পরিবেশ, কর্মস্থলে যারা আপনার আশপাশে বসে, আপনার ক্লায়েন্ট, কাস্টমার, এই নিয়ে যে কাজের একটা এনভায়রনমেন্ট, কাজের যে পরিবেশ, সেই এনভায়রনমেন্টটা কিন্তু কিছুটা অ্যাভারেজ ফল থাকতে পারে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিছু কাজের ক্ষেত্রে রিল্যাক্সেশন পাবেন এবং কাজের ক্ষেত্রে কিছুটা স্বস্তি হবে। তবে কিছু সময় এই সময় কিন্তু আপনার পুনরায় অফিস যাত্রা বা যোগাযোগ এগুলো কিন্তু হতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। জন্মছকে শনি বকরি থাকলে বাড়ির কোনো সদস্যের হেলথের বিষয়টা খেয়াল রাখবেন। শনির যে দৃষ্টি সেটা কিন্তু যেমন সপ্তমে পড়ে, শনি যেখান থেকে বসে থাকে সেখান থেকে ঘড়ির কাঁটা যে 3 নম্বর ঘর হয়, অর্থাৎ শনি যেখানে বসে আছে আপনাদের মীন রাশির ঘর, তারপরে মেষ, তারপরে বৃষ, এই বৃষর ঘরে কিন্তু শনির বক্র দৃষ্টি পড়ছে। এই বক্র দৃষ্টিটা অবশ্যই কিন্তু শনির বকরি দৃষ্টির সঙ্গে যুক্ত হচ্ছে। বক্র মানে শনি তির্যক দৃষ্টি, আর বকরি হচ্ছে শনি বকরি হওয়ার পর যে দৃষ্টিটা দিচ্ছে বকরি দৃষ্টি। তো এই বক্র এবং বকরির সংমিশ্রণে শনি যে দৃষ্টিটা দেবে ষষ্ঠভাবে, এটা কিন্তু কিছু রোগ ভোগ আগে থেকে যেগুলো চলছিল সেগুলোতে ইমপ্রুভমেন্ট এনে দেবে এবং কিছু জায়গায় সেই রোগ ভোগগুলো নিরাময় হবে। কিন্তু 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 দীর্ঘমেয়াদী কোনো পুরনো রোগ এবং এরকম কোনো রোগ যেটা মাঝে মাঝে মাথাচাড়া দেয়, এই ধরনের রোগের কিন্তু প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা রয়েছে। স্পেশালি বকরি যাতে শনি আছে তাদের ক্ষেত্রে তো বটেই, অন্যদের ক্ষেত্রে ওই বিষয়টা সচেতন থাকা দরকার। শত্রুর প্রভাব মিটবে, তবে শনি বকরি থাকলে শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর ঘুরপাক অবশ্যই কিন্তু কিছুটা খেতে পারে। কম্পিটিটিভ এক্সাম সামনে যাদের আছে, পরীক্ষার প্রিপারেশন হার্ড হওয়া দরকার, স্পেশালি শনি বকরি থাকলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। অযথা ঝুট ঝামেলা অশান্তি যারা আগে থেকে ভুগছিলেন সেটা কিন্তু কমে যাবে, তবে নতুন করে যারা কোনো সমস্যায় ছিলেন না, নতুন করে কিছু সমস্যা আসার বা উদ্ভব হওয়ার সম্ভাবনা আছে। এই বকরি থাকলে অনেক সময় উল্টো ফল হয়, আগের সমস্যাগুলো মিটে গেল, যারা কোনো সমস্যায় ছিলেন না হঠাৎ করে কোনো সমস্যা তাদের ঘিরে ধরলো, এই বিষয়টা খেয়াল রাখবেন। পরবর্তী দৃষ্টি শনি যেটা থাকছে সেটা কোথাও নয়, সরাসরি আপনাদের লগ্নে। লগ্নে শনির দৃষ্টি থাকা মানে আপনি কিছুটা স্লো ছিলেন, তো এটা ডিপেন্ড করছে অনেকগুলো ফ্যাক্টরের উপর। শুধু শনির দৃষ্টি থাকলেই সেই মানুষ স্লো হয়ে যাবে তা নয়, অন্যান্য গ্রহের অবস্থান, লগ্নপতির অবস্থান, এগুলো দেখতে হয়, যেটা আমার বার্থ চার্ট না থাকার জন্য এখান থেকে বলতে পারবো না। এবং আরো একটা বিষয়, আপনার শনি জন্মছকে কোথায় আছে সেখানেও একটা ফল আছে, সেটা কিন্তু এখান থেকে বলা সম্ভব নয়। আপনার কুষ্টি দেখে দেখতে হবে, সেই শনি ধরুন আপনার অষ্টমে আছে, তাহলে শনি বকরি থাকাকালীন একটা রকম ফল হবে। আপনার ধরুন শনি সপ্তমে আছে, আপনার বিবাহিত জীবনে আর এক রকম ফল হবে। পঞ্চমে আছে, তার প্রেমের একটা এফেক্ট হবে। তো এটা কিন্তু কুষ্টি দিয়ে অবশ্যই বিচার করতে হবে। এবার হচ্ছে পরবর্তী বিষয়টা আমরা যদি দেখি,
শনির বিষয়টা আপনার ক্ষেত্রে আমি যেটা বলছিলাম আর কি, লগ্নে মানে আপনার যেখানে আছে সেখানে একরকম ফল দেবে, কিন্তু জেনারেল প্রেডিকশনে যেটা আমি বলছি সেটা কিন্তু আপনাদের জন্য প্রযোজ্য হবে। আপনার জন্মছকে যদি খুব সমস্যা থাকে তাহলে এই মুহূর্তেই বুঝতে পারবেন নতুন কোনো সমস্যা এলো, সেক্ষেত্রে জ্যোতিষ মহাশয়কে দেখিয়ে নেবেন। হ্যাঁ, লগ্নে শনির দৃষ্টিটা অবশ্যই বক্রী অবস্থায় পড়ার জন্য আপনার অ্যাক্টিভনেস বাড়বে, উদ্যমশীল মনোভাব বাড়বে, অবশ্যই চেষ্টা বল বা প্রচেষ্টা বল এখানে কিন্তু বেড়ে যাবে। তবে মাঝে মাঝে কিছু কাজে একটু মতিভ্রম, অনৈতিক কাজের প্রতি মনের একটু আগ্রহ বাড়া, এগুলো কিন্তু এই সময় আসতে পারে, মন কিছুটা বাঁধন ছাড়া হতে পারে। কিন্তু জেনারেলি আপনি কিন্তু একটু অ্যাক্টিভ পার্সন হয়ে উঠবেন। খুব অলস ব্যক্তি যারা তাদের ক্ষেত্রেও কিন্তু কাজের ক্ষেত্রে একটু গতি বাড়ানোর সম্ভাবনা এখানে ভীষণভাবে থেকে যাচ্ছে। এই হচ্ছে শনির মেন প্রভাব। তো শনির প্রভাবটা কিছুটা ঘুমের ওপর প্রভাবশালী হতে পারে। তো আরো জানতে আপনাকে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং অবশ্যই এন্ড স্ক্রিনে ফুটে উঠছে ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখে নিন। আর সমস্যা এই নাম্বারটাতে এখনই কল করে যোগাযোগ করে নিন। নমস্কার।